যে এই যে ভুল ট্রিটমেন্টগুলো করছে বা অনেকে আসলে না বুঝেই করছে পার্লারে যে, এবং কেউ হয়তো বোটক্স করলো, সেটা ভালোভাবে হলো না, তখন এই যে আপনি বললেন যে চোখের পাপড়িটা পড়ে যায় বা পাতাটা পড়ে যায়, সেটার কি পার্মানেন্ট কোনো সলিউশন আছে কিনা ঠিক হবার, বা কতদিন পর্যন্ত সেটা ঠিক ওইভাবে ওই অবস্থায় থাকে? একটা বোটক্সের ইফেক্টটা যতদিন থাকবে সেটা ততদিন স্থায়ী হবে। এটা সাধারণত দেখা যায় মিনিমাম 5 মাস তার এটা থাকবে, সেম ওয়েতেই থাকবে। মাসেলের উপর ইনজেকশনটা দিতে যায়, সে যদি ভুল মাসেলে দেয়, এরকম অনেক ধরনের মুখ বেঁকে যায়। বোটক্সে কিন্তু ম্যাসেটার মাসেলে যখন দিতে যায় তখন রাইজোরিয়াস, এখানের সামনে এগিয়ে আসলে রাইজোরিয়াস মাসেল, এটা যদি ইনজেকশনটা ম্যাসেটারে না পড়ে রাইজোরিয়াস মাসেলে পড়ে, দেন সেটা কিন্তু মুখটা বেঁকে যাবে। সে যখন কথা বলবে তখন এক পাশে মুখটা বেশি মানে দেখা যাবে মাসেল ওই জায়গায় প্যারালাইসিস হয়ে যাবে, আরেক পাশ টেনে নেবে। তো এই ধরনের প্রবলেমগুলো হয়। আবার ফিলারের ক্ষেত্রে ভাস্কুলার অক্লুশন খুবই ইম্পর্টেন্ট। যেই রক্তনালী থাকে, রক্তনালীর মধ্যে এই ফিলারটা আটকে যায়, এই আটকে ওই জায়গাটাতে নেক্রোস্ট হয়ে যায়, প্লাস হচ্ছে পচে যায়, পচন ধরে আস্তে আস্তে। এটা কিন্তু একদম টোটালি ওই জায়গার স্কিনটা একদমই মরে যায়। ওই মরে যাওয়ার পর পরবর্তীতে এটা রিকভারি নাও হতে পারে, এটা পার্মানেন্ট ড্যামেজ হতে পারে এবং ব্লাইন্ডনেসও ডেভেলপ করতে পারে। মানে এই জিনিসগুলো আমি বলি, ফিলার থেকে শুরু করে থ্রেড লিপ বলেন, বোটক্স বলেন, এগুলোর সাইড ইফেক্ট যদি অনেক বেশি, যদি ট্রেন হ্যান্ডে না করা হয়, একজন স্পেশালিস্ট না করে, প্রবলেম হবেই। আপনারা এরকম অনেক পেশেন্ট নিশ্চয়ই হ্যান্ডেল করেছেন যারা এই ধরনের সাফার করে এসেছে। আপনি যেহেতু বলছেন যে আসলে এটার পার্মানেন্ট কোনো সলিউশন নাই, কিন্তু টেম্পোরারিভাবে বা তাকে তার আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য নিশ্চয়ই কোনো না কোনো সলিউশন তো ডেফিনেটলি আছে বা ট্রিটমেন্ট আছে। সেক্ষেত্রে আপনারা কী ধরনের তাদেরকে প্রোটোকলটা দিয়ে থাকেন ট্রিটমেন্টের? আচ্ছা, সলিউশন আছে, কিন্তু হচ্ছে ট্রিটমেন্ট কতটুকু, তার ড্যামেজটা কতটুকু, এবং সে যদি ইমিডিয়েট আসে, এ ধরনের কোনো কিছু হলো, যখন সাইন সিমটম আসা শুরু করে, যে রক্তনালীতে ওই যে ব্লকটা হয়, এই ব্লকটা হওয়ার পরে ওই জায়গাটা একটা গ্রে কালার ডেভেলপ করে, সেটা আস্তে আস্তে ফুলতে থাকে এবং প্রচণ্ড পেইন হতে থাকে, ওই ইমিডিয়েট যদি উইদিন 24 আওয়ার্স অর 3 ডেজের মাঝে আসে, দেন আমাদের মানে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট আছে বা কেমিক্যাল আছে, ইনজেকশনের মাধ্যমে দিলে ওই জায়গাটা ডিজলভ করা হয়। তো ওটা দিয়ে আমরা ঠিক করতে পারি টেম্পোরারি, যদি ইমিডিয়েট আসে। যদি এর পরবর্তীতে যায় যে এর পরেও সেটা আসছে না বা ফিলারটা মাইগ্রেট করে অন্য জায়গায় আটকে গেছে, তখন কিন্তু ড্যামেজ আরও বেশি হয়ে যায়। সেই ড্যামেজের জন্য আরও অনেক ট্রিটমেন্ট দিতে হয়, সেটার জন্য অক্সিজেন লাগে বা আরও অনেক কিছু বিস্তারিত, কারণ তার ট্রিটমেন্টটা তখন কিন্তু হসপিটাল বেসড হয়, তখন হসপিটালে অ্যাডমিশন নিয়ে ট্রিটমেন্টটা নিতে হয়। তো একটা অ্যাস্থেটিক পারপাসে কোনো ট্রিটমেন্ট করলেন বা অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিলেন, সেটার জন্য আপনাকে হসপিটালে অ্যাডমিশন নিতে হচ্ছে, এটা রিকভারির জন্য।